প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, সবচেয়ে বড় প্রশ্ন হলো যে ডিজোকুপাসিয়নে কি কারণে আপনার জরিমানা দিতে হয়? ডিজোকুপাসিয়নের কারণে, হ্যাঁ, এখানে বিভিন্ন কারণ আছে। আমি বিশেষ করি এখন স্টেজনালের প্রায় শেষ পর্যায়ে, হয়তো 1 মাস বা 1.5 মাস পরে আপনারা ডিজোকুপাসিয়ন মারবেন। হ্যাঁ, খেয়াল রাখবেন, ডিজোকুপাসিয়নের টাকাটা আপনাকে দিচ্ছে বেকার ভাতা, অর্থাৎ আপনার কাজ নাই, আপনাকে এই জন্য দিচ্ছে। বর্তমান নতুন আইন অনুযায়ী আপনার ডিজোকুপাসিয়নে দোমানদা দেওয়ার পর আপনার স্পিড দিয়ে অথবা যেখান থেকে দোমানদা দিয়েছেন সেখানে আসবে স্পিড সহ, তাহলে আপনার একটা কারিকুলাম বায়োডাটা আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনি কোথায় কোথায় কাজ করছেন, কি কি এক্সপিরিয়েন্স, এবং কলকামান্ততে আপনাকে, যদি ওরা কল করে তাহলে কলকামান্ততে আপনাকে যেতে হবে। এবং আপনি যদি ইটালির বাইরে চলে যান, 90 জনের বেশি আপনি ইটালির বাইরে থাকতে পারবেন না। আপনি যদি ইটালির বাইরে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আপনাকে কমিউনিকেশন করে যেতে হবে। এখন আমাদের মেইন হলো জরিমানা কেন আসে। জরিমানা হলো যে যদি ইটালিয়ান গভর্নমেন্ট ইমস যদি প্রমাণ পায় অথবা কলকামেন্টো যদি প্রমাণ পায় আপনি না জানে ইটালির বাইরে ছিলেন, তাহলে আপনাকে ওই সময়টুকুর জন্য আপনাকে সুদসহ সানসিয়র সহ আপনাকে জরিমানা পাঠাবে। 2, আপনি ডিজোকুপাসিয়নে খাচ্ছেন কিন্তু আপনি কাজ পেয়েছেন, জানান নাই, ডাবল পাচ্ছেন, তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যারা স্টেজনারের কাজ করেন, তারা ডিজোকুপাসিয়নে মারার পর যদি আপনার দেশে যান, আইনগতভাবে আপনারা জানাই যান। অথবা যদি কলকামান্ত থেকে আপনাদের কোনো নোটিশ আসে যে এত তারিখে, আপনারা যেখানে থাকুন না কেন আপনাদের ইটালিয়ান নাম্বারটা ওপেন রাখবেন, তাহলে অত্যন্ত SMS এ আপনারা যোগাযোগ করতে পারবেন। অবশ্যই আপনারা কলকামেন্টোতে যোগাযোগ করবেন, নইলে আপনাদেরকে সলদিও ফেরত দিতে হবে, জরিমানা আপনাকে দিতে হবে। আবার বিভিন্ন এলাকায় দেখা যায় বিভিন্ন কমনে ডাকে কাজের জন্য, সেই কাজে আপনাকে যোগ দিতে হবে যদি আপনার সুস্থ থাকেন। তাহলে এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন, তাহলে আপনাদের জরিমানা না হলে আপনাদেরকে সুদ সহ আপনাকে টাকা ফেরত দিতে হবে।